সমঝোতা করেন? কেন আমি কি না বলিয়া পরদ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও এখনো তো আপনার দ্রব্য হই নাই, সুতরাং হাত দিবেন না। তোকে আজ একটা খারাপ খবর জানাতে হচ্ছে। বলুন। তুই তো আমাদের কাগজের অবস্থা জানিস, কিছু লোক ছাঁটাই হচ্ছে, আর সেই লিস্টে তোরও নাম আছে। কি অদ্ভুত সংস্কার! দুটো অপরিচিত ছেলে মেয়েকে কলাতলায় বসিয়ে দু একটা মন্ত্র পড়ে দিল আর তারা আপন হয়ে গেল। আজ আমি যদি তোমার বিবাহিতা স্ত্রী হতাম, তাহলে কিন্তু আমার গয়না বিক্রি করতে তোমার আটকাতো না। শোনো, দরজা খোলো, দরজা খোলো। আমি 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 ছাড়া আর কে? খোলো। পাশের বাড়ি পাঁচি, দরজা খুলবে কিনা? ও না, আসছি। তুমি যা ঘুমোতে পারো না। যা, তুমি এখন সিরিয়াসলি ঘুমোবে? সত্যি? ওঠো, ওঠো না। তুমি কি জাগবে না আজকে? উঠবে না? জাগবো, কিন্তু উঠবো না। কি বাজি দেখেছো, জেগে থেকেও কথার উত্তর দেয় না। আমি জিজ্ঞাসা জানো তুমি কে আমাকে এমনি করে আদর করতে? ছাড়ো ছাড়ো ছাড়ো, সব সকালে যত অসভ্যতা। ওঠো বলছি, ওঠো শিগগির ওঠো। না না, একদম না, তুমি শিগগির ওঠো। পিঠটি খাবে এবার। যাও, হাত মুখ দো, আমি আসছি এক্ষুনি। উঠে পড়ো। আরে এ কি কাণ্ড! এত বেয়ার আগে বললে তো হতো। বেড়ারা কেউ কার তোমার চাকর নয় মশাই, 9টার পর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে। লোকে কি ভাবলো বলো তো? কি আর ভাবলো? ভাবলো আমার কপালে একজন পুড়ে বাক্সা জুটেছে। না, তাড়াতাড়ি করো তো, চটপট। তোমার হয়ে গেলে আমরা বিচে বেড়াতে যাবো। বাবা, কি হলো? ভীষণ লেগে গেছে। আচ্ছা কি হচ্ছে রে বাবা? হাতটাকে একটু সমঝোতা করো। কেন আমি কি না বলিয়া পরদ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও এখনো তো আপনার দ্রব্য হই নাই, সুতরাং হাত দিবেন না। ঠিক? ঠিক? হ্যাঁ মশাই, ঠিক। চলো তোমাকে গায়ে হলুদে চানটা করিয়ে না 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 না, আচ্ছা কি আশ্চর্য, তুমি যে কি না চারদিকে লোক। ছাড়ো 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 ছাড়ো, এই কি? না না না, আগে বলো তুমি আমার। না না, আমি বলবো না, তুমি ছাড়ো। তোমার তোমার, হ্যাঁ ঠিক ঠিক, তুমি ছাড়বে কিনা? আচ্ছা এরকম কেউ, কি আশ্চর্য। তোমাকে পুলিশে দেওয়া উচিত, অসভ্য। আপনাকে শিব ডাকছেন। চুপ, একটু বস। বাচ্চু, তোকে আজ একটা খারাপ খবর জানাতে হচ্ছে। বলুন। তুই তো আমাদের কাগজের অবস্থা জানিস, কিছু লোক ছাঁটাই হচ্ছে, আর সেই লিস্টে তোরও নাম আছে। আমার কথা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আপ্রাণ চেষ্টা করেও আমি ঠেকাতে পারলাম না। এডিটার তোর উপরে মোটেও সন্তুষ্ট নন। ইদানিং তুই কাজকে নেগলেক্ট করছিস, এটাই তিনি ম্যানেজমেন্টকে বোঝালেন। আমার কোনো কথাই টিকল না। সবই আমার ভাগ্য শিবুদা, আপনি আর কি করবেন? বাচ্চু, দাদা হিসেবে, বন্ধু হিসেবে একটা কথা বলবো। বলুন।
চুপচাপ বসে না থেকে ফিচার লেখ, আর্টিকেল লেখ, গল্প লেখার চেষ্টা কর, আমি সাহায্য করব। আমি চেষ্টা করবো শিবুদা। আস, শোন, মাঝে মাঝে আসিস, ভুলে যাসনি যেন, কেমন? শিবুদা, আপনার কাছ থেকে আমি যে সাহায্য পেয়েছি, যে স্নেহ পেয়েছি, তা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আস, থাক থাক, খবরদার ভেঙে পড়বি না। তুই আমার হাতে গড়া ছেলে, শিবুদার মান ইজ্জত সব তোর হাতে, তা রক্ষা করতেই হবে, মনে থাকে যেন। কি ভাবছো? ভাবছি নিজের কাজকর্মের কথা। আবার কতদিন অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে কে জানে। জীবনে কেউ একটু আগে দাঁড়ায়, কেউ একটু পরে। তুমি না হয় 2 বছর পরেই দাঁড়ালে, ক্ষতি কি? আবার এটাও বুঝতে পারছি যে কলকাতায় থাকলে আমার সাংবাদিক জীবনকে বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, জানো। তো কলকাতাতেই যে তোমাকে থাকতে হবে এমন কি কথা আছে? দিল্লিতে গেলে অবশ্য মন্দ হয় না। কিছুদিন আগে ওখান থেকে একটা অফার পেয়েছিলাম। বেশ তো, তাই যাও না। আমি তো তোমাকে আমার আঁচলের তলায় থাকতে বলিনি। কিন্তু এখন একটু অসুবিধা আছে মেম সাহেব। কিসের অসুবিধে? হুম? কিসের অসুবিধে? না মানে টাকা পয়সা এখন হাতে তেমন নেই। আমার তো আছে। না না, যা, তা হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক আর টাকার অভাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই ঠিক হবে, কি বল? না না, তা নয়, মানে। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো, তুমি আমাকে এখনো আপন ভাবতে পারো না? ছি ছি ম্যাম সাহেব, এ কথা কেন বলছো? বলছি তোমার দ্বিধা দেখে। সত্যি কি অদ্ভুত সংস্কার। 2টো অপরিচিত ছেলে মেয়েকে কলাতলায় বসিয়ে 2 মন্ত্র পড়ে দিল আর তারা আপন হয়ে গেল। আজ আমি যদি তোমার বিবাহিতা স্ত্রী হতাম, তাহলে কিন্তু আমার গয়না বিক্রি করতে তোমার আটকাতো না। কিন্তু ম্যাম সাহেব, আটকাচ্ছে আমার ভ্যানিটিতে, আমার পৌরুষে। পৌরুষ আর ভ্যানিটি আছে বলেই তো তোমার উপর আমি এত ভরসা রাখি। আমি বলছি তুমি একটা চান্স, আমার মন বলছে এতে তোমার মঙ্গল হবে। মহাকাল রহস্য ঘেরা পথ বেয়ে এগিয়ে চলল। লেখা হলো মানুষের নব নব সৃষ্টির কথা, মানুষের বিজয় আর ব্যর্থতার কথা, রাষ্ট্রের উত্থান আর পতনের কথা। দিল্লিতে কত দেশ বিদেশের অভ্যাগতের আগমন ঘটল, পার্লামেন্টে রাজনীতি নিয়ে ঝড় উঠল, ঘটল অভিনব সব ঘটনা। এসব বৈচিত্র্যের মাঝখানে একটি বিরোহী মানুষ সারাক্ষণ মেতে রইল নিজের কাজ নিয়ে। সাংবাদিকের কঠোর দায়িত্ব পালনে তার দিন আর রাতগুলি কেটে গেল ঝড়ের গতিতে। তাকে অনেক উপরে উঠতে হবে, অনেক অনেক উপরে। একটি বিমুগ্ধ মনের স্বপ্নকে রূপ দিতেই 1 বছর কেটে গেল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।